ফালানো খেয়াও দেওয়ার আগেই মাছ দৌড় দিয়ে চলে যায়, যাই কারণে সেভাবে মাছই ধরতে পারে না। এই যে তারপরে একটা দুইটা মাছ ধরে আনছে। মাছ পাইছিস? হ্যালো ভিউয়ার্স, আজকের আমরা ইতিমধ্যে জানেন যে আমরা একটা মাছ চাষ করছি বায়োফ্লক পদ্ধতিতে। আসলে এটা বায়োফ্লক না, এটা হলো যে সহজ পদ্ধতিতে মাছ চাষ। অতীতে আমরা বায়োফ্লক করছি কিন্তু আমরা সাকসেস হই নাই। এবার আমরা আমাদের টেকনোলজি ইউজ করছি। তো আজকের আমাদের মাছ ছাড়ার 15তম দিন। তো আজকের আমরা যখন মাছটা ছাড়ছিলাম তখন ছিল মাছটা 700 পিসে কেজি। আর এখন 15 দিন পরে আমরা 15 দিন মাছকে খাবার খাওয়াইছি। এখন 15 দিন পরে আজকের আমরা কিছু মাছ ধরবো, ধরে আর কি ওয়েট করে দেখবো, আপনাদেরকে দেখাবো যে 15 দিনে আমাদের মাছের গ্রোথটা কিভাবে আসছে। মানে আমরা 700 পিসে কেজি ছাড়ছিলাম, এখন 15 দিন পরে সেই মাছটাই কতটুকু কেজি হয়েছে। তো সেটি আজকের আমরা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদেরকে আমরা কথা দিয়েছিলাম আমাদের প্রত্যেকটা মাছের পদক্ষেপ আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো তার ধারাবাহিকতা আজকের মাছের 15তম দিন। তো সেই হিসাবে আমরা কিছু মাছ ধরে আপনাদেরকে দেখাবো যে 15 দিনে আসলে মাছের গ্রোথটা কীভাবে হইলো। তাতে আমরা একটা ক্যালকুলেশন করতে পারবো যে আমরা 3 মাসে আসলে মাছের সাইজটা কী পাবো। তো এখন আমরা আমাদের পাশে এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কে আমাদের 5000 পিস কই মাছ ছাড়ছিলাম, আপনারা জানেন। তো এখন এই জায়গায় আমার বড় ভাই একটা নেট বানাইছি আমরা, এই নেটটা দিয়া খেয়াও দিয়া তারপরে কিছু মাছ ধরে ওয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মাছের সাইজটা কীভাবে হচ্ছে। তো আসেন তো দেখি আসলে কীভাবে কী বাস ক্যামেরার কাজ দিদি। তো এই যে এখন আমার বড় ভাই সে কিছু খাবার এখানে ফালাবে, ভাসমান খাবার। তো সেই খাবারটা ফালানোর পরে আর কি মাছগুলো এই কাছে আসবে, কাছে আসলে তো আমরা আর কি একটা খেয়াও দিব। খেয়াও দিলে আর কি যে পরিমাণে মাছ হতে আসলে গড়ে মাপ দিব, কারণ এখানে কিছু মাছ আছে বড়, কিছু আছে ছোট। তো আমরা যেহেতু আমরা অ্যাভারেজে মাছটা ছাড়ছি, তো সেহেতু আমরা অ্যাভারেজেই মাছটার ওয়েটটা করব। তো ওয়েটটা করলে আর কি আমরা দেখতে পারবো যে আসলে মাছের গ্রোথটা কিভাবে আসছে। তো ভাই আরিফ ভাই, এই যে বালতি, ওই যে বালতিটা নিয়ে আসেন, বালতিটা নিয়ে আসলে বালতিতে রাখবো, পরে আর কি আমরা ওয়েটটা পানি থাকবে হ্যাঁ হ্যাঁ পানি থাকবে। তো এই যে দেখেন আমরা প্রথম খেয়ে আমরা কিছু মাছ উঠাইছি, তো অ্যাভারেজ সাইজেই উঠাচ্ছি, আর সবগুলোই আমরা আর কি একসাথে ওয়েট করব, দেখবো। তো প্রথম খেয়েতে আমাদের ছোট মাছগুলোই আসছে। তো আসলে এটা কোনো বিষয় না, ছোট বড় মিলেই আমরা ওয়েট করব, তাতেই আমরা আর কি একটা মাপ নির্ধারণ করতে পারবো যে আসলে কতটুকু মাছের সাইজটা কি পরিমাণে হয়েছে। যেহেতু আমাদের 700 পিসে কেজি কেনা ছিল মাছ, আর এখন 15 দিনের ভিতরে তো আশামারি অনেক বড় হবে না, হয়তো বা আমরা আশা করতেছি 100 লাইনে চলে আসার কথা। এখন দেখি কি সাইজ হয়েছে। তো আমরা প্রথম খেয়াও দিছি, এখন দ্বিতীয় খেয়ার অপেক্ষায়। যেহেতু বর্ষা, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে 2 দিন যাবৎ। তো আমাদের মাছগুলো আসলে ট্যাঙ্কের মাছ ঠিকভাবেই খাওয়া দাওয়া করতেছে, কিন্তু আমাদের পুকুরে যে মাছটা ছাড়ছিলাম সেই মাছটা আসলে ওইভাবে খাইতেছে না, কারণ বৃষ্টিতে আপনারা সবাই জানেন যে মাছ খাওয়ার পরিমাণটা একটু কমাই দেয়। তো যেই কারণে ট্যাঙ্কের কোনো প্রবলেম নেই, আমাদের ট্যাঙ্ক 100% ওকে আছে। এখন এই যে দ্বিতীয় খেয়াটা দিল, এখন দেখি কি পরিমাণে মাছ এখান থেকে ওঠার পরে তারপরে আমরা এই খেয়ে কোনো মাছই উঠাইতে পারে নাই। এই যে আর একটা খেয়াও দেওয়া হইলো, এখন দেখি কি মাছ উঠে। কারণ কি উঠাইতে পারতেছে না কেন? তো আমাদের মাছগুলো আসলে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ মাছ, প্রচুর চালাক। তো সেইগুলো আসলে এইভাবে নেট দিয়ে ধরা যাইতেছে না, তার জন্য আমাদের আরিফ ভাই সে এখন ট্যাঙ্কের ভিতরে নামবে, নাইমে ওইখান থেকে কিছু মাছ আর কি ধরে আনবে। কারণ মাছগুলো আসলে অনেক সুস্থ এবং সবল মাছ, খুব দ্রুত, মানে তারা পাড়ে আসছিল প্রথম খেয়াও দেওয়ার পরেই তারা চালাক হয়ে গেছে এবং তারা দৌড় দিয়া দূরে চলে গেছে। এখন আরিফ ভাই নামছে, তো নামার পরে এখন দেখি যে সে কি মাছ ধরে আনতে পারে এখান থেকে। পাইছেন নেট? মাছের বেশি ফলকানি হলে কোনায় কোনায় থাকার কথা বেশি মাছ। এখন দেখি আরিফ ভাই গেল খেয়াও দিতেছে। নাই না, ওই কোনায় যান, এবং খুব দ্রুত উঠে লাইতে হবে, নাহলে মাছ ছেলে যে আসলে অনেক অ্যাক্টিভ মাছ, তো চালাক। একদম কোনায়
মাছ হলো প্রচুর পরিমাণে চালাক হয়ে গেছে, মাছদেরকে ধরাই যাইতেছে না। মাছ ধরতে পারতেছে না, আসলে মাছ খুব চালাক। অনেকক্ষণ চেষ্টা করলো কিন্তু কোনো মাছই সে ধরতে পারতেছে না, কারণ মাছ হলো প্রচুর পরিমাণে অ্যাক্টিভ, চালাক। ফালানো খেয়াও দেওয়ার আগেই মাছ দৌড় দিয়ে চলে যায়, যাই কারণে সেভাবে মাছই ধরতে পারে না। এই যে তারপরে একটা দুইটা মাছ ধরে আনছে। মাছ পাইছিস? কিন্তু নেট দিলে উঠে না। হ্যাঁ, আরেকবার দেয় দেখো ওই কোনা। দেখেন মাছ হলে যে খুব দ্রুত উঠে লাইতে, তাও তো সম্ভব না, পানি বাদ দিয়ে না নেটে। একটা আরে এটা উঠে চলে তো বাঁচতে লাগা। আসলে দর্শক মন্ডলী, আপনারা দেখলেন যে আমরা চেষ্টা করছি মাছ ধরার জন্য, কিন্তু ট্যাঙ্কের আয়তন অনেক বড়, যার কারণে মাছ আসলে অনেক চালাক, খেয়াও দিলেই মাছটা দৌড় দিয়ে অন্য কোনায় চলে যায়, যে কারণে আসলে আমরা তুলতে পারি নাই। তবে যেই কটা মাছ তুলছি সেই কটা পরিমাপ করলে আমরা একটা ধারণা পাবো যে আসলে মাছের সাইজটা কত লাইনে আসছে। তো আমরা আজকে আপনাদের সেটাই দেখাইতে পারবো, আর হয়তোবা পরে আবার 1 মাস পরে আমরা আপনাদেরকে আবার একটা আপডেট দেখাবো, মাছের 1 মাস যখন বয়স হবে তখন। তো আমাদের এইখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, যার কারণে আমাদের ট্যাঙ্কের পানি ন্যাচারালি বাড়তেছে। তো সেটা যাতে আমরা কন্ট্রোলে রাখতে পারি, তো সেজন্য আর কি আমাদের যে এই মাঝখানে যে পাইপটা ছিল সেই পাইপের কিছু অংশ কাইটে নিলাম, যার কারণে এই ওভারল্যাপের যে পানিটা, সেই পানিটা এই পাইপ থেকে বেরোয় যাবে। তো সেই কারণে আর কি এটা ওভারল্যাপে কাটা হইলো। এখন এটা উপরে নেট বাঁধা হবে, নেট বাঁধার পরে এটা সেটিং করব, সেটিং করলে তাহলে আমাদের ওভার পানিটা এখান থেকে বেরোইতে পারবে। ওই যে আমাদের যে পাইপটা ছিল ওইটার মাথায় ওই যে আমরা বাইন্ধে নিছি, তো এখন এই যে এটা পাইপটা এখানে সেট করে দিলে আর কি ওভারল্যাপের পানিটা, এই যে পাইপটা চলে গেল পানির তলে, তো পানির উপরে যতটুকু পানি থাকবে প্রায় 4 আঙ্গুল পানি, তো এই পানিটা আর কি আমাদের ওভারল্যাপ হয়ে আর ড্রেন লাইন থেকে বেরোয় যাবে। তো সেই হিসাবে আর কি লাইনটা করা হয়েছে। তো এই যে আরিফ ভাই এখন এটা সেট করতেছে, মাঝখানে সেট করা হয়ে গেলে তারপর আমরা এখান থেকে ড্রেন লাইন থেকে কিছু পানি আর কি কমাই দেবো, কারণ আমাদের পানির লেয়ার বাইরে যাচ্ছে। তো আমরা আমাদের ট্যাঙ্ক থেকে ইতিমধ্যে মাছ সংগ্রহ করে, আমাদের বৃষ্টি তো বাইরে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি, যে কারণে বাইরে বসে অ্যাকুরেট পরিমাপটা করতে পারবো না। তো আমরা নিয়ে আসছি আমাদের ঘরে, এই যে আমার বড় ভাই, আর এই যে আমাদের সেই মাছগুলা এখানে রয়েছে, আমরা অল্প কিছু মাছ ধরতে সক্ষম হয়েছি। তো এখন এই যে পালা পূরণ মিটারের মাধ্যমে আমরা ওয়েট করে দেখবো যে আসলে কি সাইজের মাছ ছাড়ছিলাম আর কি সাইজের মাছ হইলো। তো ভাইয়া ছাড়ো, মাছ ওয়েট করো। অলরেডি 50 গ্রাম হয়ে গেছে, 51 গ্রাম, 100 গ্রাম ওয়েট করে তারপরে গুনলে আমরা কোয়ান্টিটিটা পেয়ে যাবো। এই যে 100 গ্রাম বরাবর 100 গ্রাম মাছ এখানে নেওয়া হয়েছে। তো এখন আমরা গুনে গুনে দেখবো। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 21, 22টা হয়। 21টা 20টা আবার একটু ভালো ভালো করে গুনো। স্যার পানি সরা লাগতেন, সমস্যা নেই। তো আপনারা দেখলেন আমরা এখানে 100 গ্রাম পরিমাণের মাছ নিলাম। তো মাছ নিয়ে আমরা আর কি দেখতেছি যে 100 গ্রামে আসলে কত পিস মাছ হয়। যেহেতু আমরা 1 কেজি মাছ ছাড়ছিলাম, 1 কেজিতে আমাদের মাছ হয়েছিল 800 লাইনে দিছিল না ভাই? 700 এক কেজিতে ছিল 700 পিস মাছ। আর এখন আমরা দেখব 100 গ্রামে কত পিস হয়, তাইলে আর কি আমাদের একটা মাপ চলে আসবে যে কত লাইনের মাছ আছে আর কি। 2, 3, 4, 5,
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22 পিস। তো আপনারা দেখলেন যে আমাদের 22 পিস মাছে 100 গ্রাম হইছে, তাহলে কেজিতে কয়টা আসতেছে ভাই? 240টা। 240। তো দর্শক মন্ডলী, আপনাদেরকে আমরা দেখাইলাম আমাদের মাছের বর্তমান আপডেট। তো আমাদের মাছ এখন পরিমাণে আছে 240টাই কেজি। তো আমরা যখন ছাড়ছিলাম তখন ছিল 700টাই কেজি। 15 দিনের ব্যবধানে মাছ চলে আসছে 240টাই কেজি। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের মাছটা 2 গুণেরও বেশি বৃদ্ধি পাইছে, নাকি আরিফ ভাই? হ্যাঁ। আমাদের মাছটা 2 গুণেরও বেশি বৃদ্ধি পাইছে। তো আসলে আমরা সন্তুষ্ট। এভাবে যদি আমাদের মাছের গ্রোথ বাড়তে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা এর থেকে প্রফিট নিতে পারবো। তো আমাদের আজকের আর ভিডিওটা এই পর্যন্তই, যেহেতু আমাদের আজকের আর ভিডিওর মূল বিষয়টাই ছিল মাছ ওয়েট করে আপনাদেরকে জানানো। তো আপনাদের মাঝে আমরা সবকিছু জানাই দিলাম। এখন ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তীতে আমরা আবার 1 মাস পরে যখন আবার ভিডিও বানাবো তখন আপনাদেরকে জানাবো। তো আজকের মতো মাছ ছোট size সবাই ধরছি, ভালো ছোট size। থাকবেন। আর আমাদের মাছ কিন্তু আসলে বড় মাছগুলো আমরা ধরতে পারি নাই, ছোট মাছগুলো ধরছি। তার একটা মানে এটা একটা গড় হিসাব। তো আমরা মনে করতেছি হ্যাঁ এটাই আমাদের হিসাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।